প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ঈদ মুবারক। দেরিতে হতো ঈদ মুবারক দিচ্ছি, কারণ এতদিন তো তোমাদের সাথে দেখা তো হয় নাই, কথাও হয় নাই, ক্লাসও হয় নাই। ঈদের একটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসে তোমাদের সাথে কথা ছিল আংশিক অন্তর্গতের বাকি ক্লাসটা করে দেওয়ার, কিন্তু এটা ক্লাস করা সত্ত্বেও তোমাদেরকে আমি এটা দিতে পারিনি, অর্থাৎ ভিডিওতে দিতে পারিনি। আজকে আবার ওই ক্লাসটা নিচ্ছি। ক্লাসে আমাদের বিষয়বস্তু ছিল আংশিক অন্তঃকরণ, অর্থনীতি আংশিক অন্তঃকরণের সমস্যাগুলির সমাধান সমূহ। তাই জন্য আমি ওই দিন উৎপাদন তত্ত্ব আংশিক অন্তঃকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, কিন্তু ওখানে দুইটা জিনিস বাকি ছিল। একটা হচ্ছে প্রথম প্রশ্ন, যেটা তোমাদের সাথে আলোচনা করেছিলাম, সেটা ছিল উৎপাদন অপেক্ষক কিউ ইজ ইকুয়াল টু আলফা বিটা। এই উৎপাদন অপেক্ষকটা নিয়ে তোমাদের সাথে আমার আলোচনা হয়েছিল। এখানে প্রশ্ন ছিল কি, দেখাও যে শ্রম মূল্যনের প্রান্তিক উৎপাদনশীলতা ধনাত্মক হলো ক্রমহ্রাসমান, এটা দেখে ফেলছেন। কিন্তু সাথে আরেকটা প্রশ্ন ছিল যে কি, প্রান্তিক কারিগরি প্রবৃত্তির হার নির্ণয় করো। প্রান্তিক, এটা ছিল 2 নম্বর প্রশ্ন, এটা তো সেদিন করি নাই। প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার নির্ণয় করো। এই প্রশ্নটা বাকি ছিল। এর সাথে এই প্রশ্নটা বলছে 2014 সালে। প্রশ্নটা পুরো প্রশ্ন বলছে 2014 সালে, এটা দ্বিতীয় অংশ প্রশ্ন। একইভাবে 2006 সালে একটা প্রশ্ন পড়ছিল, সেটা হচ্ছে 2006 সালের প্রশ্নটা ছিল, ওখানে কি প্রান্তিক কারিগরি পরিবর্তন হার বাইর করতে বলছিল। এটা ছিল এইরকম, ওই অপেক্ষকটা ছিল ইউজ দ্য ফাংশন অফ 5l⁵ k⁵3/5। এই প্রশ্নটাও কি প্রান্তিক কারিগরি পরিবর্তন হার নির্ণয় করার জন্য বলা হয়েছে। এই প্রশ্ন পড়ছে কত 2014 সালে, আর এই প্রশ্নটা পড়ছে 2006 সালে। তাহলে প্রথমে আমি তোমাদের 2014 সালের প্রশ্নটা ক্লিয়ারলি করে দিচ্ছি, তারপর 2006 সালেরটা দেখিয়ে দেব, তোমরা নিজেরাই পারবে। এখন দেখো, প্রান্তিক কারিগরি পরিবর্তন হার। প্রান্তিক হার হচ্ছে কি, আমার TS উৎপাদনের ক্ষেত্রে LK, আর কি ল্যাল হচ্ছে লেবার, কে হচ্ছে ক্যাপিটাল। এমনি পুরাটা হচ্ছে কি, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বিটুইন L and K। মার্জিনাল রেট অফ মার্জিনাল রেট of technical substitution between L and K। অর্থাৎ এবং কে এর মধ্যে প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার। এটা হচ্ছে এমনি সংখ্যা বললে বাড়ার জন্য সাড়ার হার বলা হয়। বাড়ার জন্য সাড়ার হার, অর্থাৎ এখানে যদি আমি একটা উপকরণ, এখানে একটা উপকরণ, এল একটা উপকরণ, কে উপকরণকে যদি বাড়াই, তাহলে এল উপকরণ ছাড়তে হবে, বা একটা বাড়ার জন্য অন্যটা কতটুকু ছাড়তেছি, এইটা হচ্ছে প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার। তা আমাকে এখানে প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার নির্ণয় করতে বলা হয়েছে, তাইলে এটা আমি নির্ণয় করি। দেখো, আমার TS নিচের দিকে করে লিখতে হবে, ছোট করে ওইটা বরাবর নিচের দিয়ে লিখতে হবে। এইটার জন্য আমরা লিখি, এখানে একটা আসবে, যেহেতু
বাড়ার জন্য ছাড়ার হার কম হ্রাসমান হয়, একটা বাড়াই দিলে একটা ছাড়তে হয়, দুইটার মধ্যে সম্পর্ক বিপরীতমুখী হয়, সেজন্য এটা একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এখানে ডেল কে বাই ডেল এল, ডেল কে বাই ডেল এল, তাহলে প্রত্যেক আসছে এটা ডেল কে বাই ডেল এল, এটার সমান কি দেখো, আর শুনুন ইয়ে করে লিখতেছি, এমপিপি এল উইথ এমপিপি কে। দেখো এখানে প্রথমে কি ছিল, এল কে ছিল, এখানে কি ডেল কেটা উপরে লিখছি, ডেল এলটা নিচে লিখছি, আর এখানে ওই এল এরটা এমপিপিএল অর্থ মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার অর্থাৎ শ্রমের প্রান্তিক উৎপাদন, শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার। এমপিএল লেখলেও হয়, এমপিপিএল লেখাটা বেশি শুদ্ধ, সেই জন্য আমি কি এমপিপিএল লিখছি। এমপিপিএল হচ্ছে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার অর্থাৎ শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন, আর এটা হচ্ছে কি এমপিপি কে, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল, মূলধনের বা পুঁজির প্রান্তিক বস্তুগত উৎপাদন। আর এই জিনিসটা হচ্ছে কি, এই যে কি প্রাথমিক আংশিক অন্তঃকরণ, তো এটা এমপিপিএল দেখো, এটা সমান এই যে ডেল এমপিপিএল মানে ডেল কিউ বাই ডেল এল, আর এমপিপি হচ্ছে ডেল কিউ বাই ডেল কে। তার মানে শ্রমের পরিবর্তনের ফলে উৎপাদনের কি পরিবর্তন হয়, অর্থাৎ শ্রমের প্রান্তিক উৎপাদন। তাহলে এটা পুঁজির পরিবর্তনের ফলে উৎপাদনের কি পরিবর্তন হয়, অর্থাৎ পুঁজির প্রান্তিক উৎপাদন। এই দুইটা কি অনুপাত হচ্ছে কি মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। তো এইটা কেমনে আসছে দেখো, এবার জিনিসটা দেখো, মাইনাস ডেল্টা, এটা একটা জটিল ভগ্নাংশ, এটাকে আমি সরল ভগ্নাংশে রূপান্তর করে দেখাচ্ছি তোমাদেরকে। ডেল কিউ বাই ডেল এল ডিভাইডেড বাই ডেল কিউ বাই ডেল কে, তাহলে এটা সমান দেখো ডেল কিউ বাই ডেল এল এই ইনটু ডেল কে বাই ডেল কিউ। এই যে কিউ কিউ কাটা গেছে, ওই আছে যে এইটা ডেল কে বাই ডেল এল, সেই জন্য আমরা প্রথমে লিখে বলছি কি, এখান থেকে লিখছি যে কি ডেল এম আর টি এস এল কে, এম আর টি এস এল কে ইজ ইকুয়াল টু কি লিখে ফেলছি, ডেল কে বাই ডেল এল লিখছি, মাইনাস ডেল কে বাই ডেল এল লিখছি, এইভাবে আসছে বলে লিখছি। যদি আমি ইয়ে লিখতে চাই তাহলে লিখতে হবে কি ডেল, এখানে যেটা শেষে কে আছে, কেটা উপর দিক থাকবে, এলটা নিচের দিকে থাকবে, কিন্তু আসলে এটা এমপিপিএল উপরে এমপিপি কে নিচে, ওইটার থেকে এইভাবে জিনিসটা অর্থাৎ এই করে ক্লিয়ার আমি তোমাদেরকে দেখাচ্ছি ডেল কে বাই ডেল এল কিভাবে হয়েছে। এখানে যদি আগে কে যদি পরে থাকে, তাহলে যদি আমি এ করি দেখাই, তাহলে এটা কি ডেল কে বাই ডেল এল হবে, আর যদি এখানে কেটা আগে থাকে তাহলে এখানে মানুষকে ডেল এল বাই ডেল কে হবে। ঠিক একইভাবে এটা জিনিসটা বাইরেছে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। এখন তাহলে আমাকে ইয়ে করতে হলে, আমার টিএস বাইর করতে হলে আমাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার এমপিপিএল লাগবে, এমপিপি কে লাগবে। এই দুইটার অনুপাত বাইর করলে আমার তাহলে কি হয়, বাইরে হয়ে যাবে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বিটুইন এল এন্ড কে, অর্থাৎ এল ও কে এর মধ্যে প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার জিনিসটা বাইর হবে। তাহলে এখন আমি তাহলে এমপিপিএল বাইর করি, তাহলে আমার অর্থাৎ শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা, শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন
তাহলে এটা সমান কি ডেল কিউ বাই ডেল এল সমান ডেল বাই ডেল এল। কিউর মানটা বসাই দিই। আমাদের কি ছিল কি এল আলফা কে টু দি পাওয়ার এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা। তাহলে আমরা কার সাপেক্ষ করতেছি এল এর সাপেক্ষ করতেছি। তাহলে এই পাওয়ার যেটা আছে পাওয়ারটা আগে চলে আসবে। তাহলে আলফা এল টু দি পাওয়ার আলফা একবার কি করলে ডিফারেন্সিয়েট করলে পাওয়ার থেকে এক মাইনাস করতে হয়, সেজন্য আলফা থেকে এক মাইনাস করলাম। তবে কেটা হুবহু বসাই দিলাম কে বিটা। তাহলে আমরা কি পেলাম এমপিপিএল সমান পেলাম কি এল আলফা এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান কে টু দি পাওয়ার বিটা। এই জিনিসটা আমরা কি পেয়েছি কোথা থেকে, অর্থাৎ এমপিপিএল থেকে। ঠিক একইভাবে আমরা পুঁজির প্রান্তিক উৎপাদনশীলতা বা মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা বাইর করি। মূলধনের বা পুঁজির মূলধনের প্রান্তিক উৎপাদন বস্তুগত মূলধনের মূলধনের প্রান্তিক বস্তুগত উৎপাদনশীলতা প্রান্তিক বস্তুগত উৎপাদনশীলতা এগুলো কি এমপিপি কে নিচের দিকে একটু ডেল কিউ বাই ডেল কে। তাহলে ডেল বাই ডেল কে, তাহলে এল আলফা এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা। এই যেগুলো আমি কার সাপেক্ষ করতেছি কে সাপেক্ষ করতেছি। তাহলে এখন কে পাওয়ারটা আগে চলে আসবে। দেখো বিটা এল আলফা কে, যেহেতু বিটাকে করেছি ডিফারেন্স করছি না কে ডিফারেন্স করতে, তাহলে কে পাওয়ারটা আগে চলে আসলো, পাওয়ার থেকে এক মাইনাস হলো। তাহলে আমরা পেলাম কি শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা পেলাম, কি বস্তুগত উৎপাদনশীলতা পেলাম, মূলধনেরও বস্তুগত প্রান্তিক বস্তুগত উৎপাদনশীলতা পেলাম। এখন আমার এমআরটিএস হচ্ছে কি, তাহলে এমআরটিএস সমান এমআরটিএস এল কে উচ্চারণ আমি লিখে দিয়েছি মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বিটুইন এল অ্যান্ড কে। তোমাদের ক বিভাগের যে 1 নম্বর প্রশ্ন আছে, ওই 1 নম্বর প্রশ্নের মধ্যে কি এই প্রশ্নটা 1 নম্বরের জন্য পড়ে। যদি উৎপাদন অপেক্ষক থেকে পড়ে তাহলে লেখে কি এমআরটিএস দেয়, আর যদি উপযুক্ত থেকে পড়ে তাহলে কি পড়ে এমআরএস। কারণ তখন এখানে টেকনিক এর সাথে উপযোগের সাথে টেকনোলজি জড়িত নাই বলে এখানে টিটা থাকে না, আর উৎপাদনের সাথে টেকনোলজি জড়িত থাকে বলে এখানে টিটা থাকে। তাহলে এটা কি এমআরটিএস। তাহলে এইটা 1 নম্বরের জন্য তোমার ক বিভাগের প্রশ্ন পড়ে। তো প্রিয় শিক্ষার্থী তোমার খেয়াল রাখবে, প্রায় প্রতি বছর পড়ে, তো 1 বছর পর পর ওইটা প্রশ্নটা পড়ে। যদি তোমার গত বছর না পড়ে থাকে তাহলে এই বছর হয়তো তোমাদের এমআরটিএস পড়বে অথবা এমআরএস এর পূর্ণ রূপটা লিখতে বলবে। তাই প্রিয় শিক্ষার্থী তোমরা কি যদি এমআরটিএস দেয় তাহলে বলবে কি মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, আর যদি এমআরএস দেয় তাহলে লিখবে যে কি বা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। তখন যখন আসবে তখন তোমাদের উপযোগগুলো আবার বলবো। তাহলে এখন আমাদের এমআরটিএস এল কে সমান আমরা পাচ্ছি কত এমপিপিএল মাইনাস এমপিপিএল ডিভাইড বাই এমপিপিকে। তাহলে আমরা এমপিপিএল এর মান বাইর করছি, লিখে দিচ্ছি। তাহলে এখন মাইনাস চিহ্নটা দিই। মাইনাস চিহ্ন বলছিলাম কেন হবে, যেহেতু দুইটি উপকরণের মধ্যে সম্পর্ক বিপরীত, অর্থাৎ একটা বাড়াইতে হলে একটা কমাইতে হয়। কারণ সমুৎপাদন এটা হচ্ছে উৎপাদন পক্ষকে আমরা সমুৎপাদন যে বাইর করি, সমুৎপাদন এই সমুৎপাদনের ক্ষেত্রে কি উৎপাদন সর্বত্র সমান থাকবে, সেই জন্য একটা উপকরণ বাড়াইতে হলে একটা উপকরণ ছাড়তে হয়। সেই জন্য এখানে আমরা দুইটার মধ্যে সম্পর্কে বিপরীত মাইনাস চিহ্নটা আসে।
প্রিয় শিক্ষার্থী এখন দেখো তাহলে আমি এমপিপি এর মানটা বসাই দিচ্ছি। দেখো তোমরা এমপিপি আলফা এ এল টু দি পাওয়ার আলফা মাইনাস 1 তারপরে কে টু দি পাওয়ার বিটা। তারপরে এটা হচ্ছে কি এটা এমপিপি কে এর মান হচ্ছে। তাহলে আমি এখানে আর একটু তোমাদেরকে ক্লিয়ার করি না, যখন আছে আর দিতে হবে। তাহলে এখানে কি বিটা তারপর এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো কি লিখেছি, এই যে এমপিপিএল এর মানটা বসাই দিছি, তারপর এমপিপি এর মানটা বসাই দিছি। তাহলে আমরা যখন লিখবো তাহলে তুমি আমার পিএস এল কে সমান দিয়ে মাইনাস এমপিপিএল বাই এমপিপি কে লিখে এটা লিখবা। তাহলে এখানে কি লিখবা মাইনাস এমপিপিএল বাই এমপিপি কে লিখে এই জিনিসটা তারপর লিখবা। অর্থাৎ এখানে এই জিনিসটা আবার বসাই দিই যাতে তোমাদের কি কাছে জিনিসটা ক্লিয়ার। এখন দেখো আমার কাটা গেছে, দেখো আমি এদিকে লিখতেছি, নিচে লেখা দরকার ছিল, পাশে তো তেমন লেখে না, নিচে লেখা তো কিছু জায়গা নেই, সেটা আমি পাশে লিখতেছি। দেখো আমার কাটা গেছে। তারপরে দেখো এখন আলফা মাইনাস 1 এখানে আলফা আছে। যদি আমি এলটাকে নিচে নামিয়ে ফেলি, দেখো আমি কাটা গেছে আমি দিচ্ছি না, তাহলে আমি মাইনাস চিহ্নটা দিলাম, তার উপর কি দিলাম আলফাটা দিলাম, তারপরে চলে গেছে এল কে নিচে দেবো, কে দিলাম, কে বিটা দিলাম। তারপরে দেখো এখানে কি নিচে আছে, কে নিচে আছে, এটা যখন উপরে উঠবে তখন সাইন বদলে যাবে। সাইন বদলে কি হবে মাইনাস, এটা প্লাস ছিল উপরে যখন আনবো মাইনাস বিটা প্লাস 1। আর এখানে যখন এলটাকে যখন আমি এখানে আমার বিটা দিলাম, এলটাকে যখন দেবো এল এখানে আছে, এল এর উপর কি আছে আলফা আছে, এল টু দি পাওয়ার আলফা, আর এল টু দি পাওয়ার আলফা মাইনাস 1 কে যখন নিচে আনবো সাইন বদলে যাবে মাইনাস আলফা প্লাস 1। তাহলে কি থাকে দেখো আলফা কে দেখো বিটা বিটা প্লাস মানে কি এটা প্লাস এর বিটা এটা মাইনাস বিটা কাটা গেছে 1 থেকে 1 আর দিতে হচ্ছে না। তো পাইলাম কি আলফা কে। আর এখানে দেখো মাইনাস চিহ্নটা তো দিনে, এটা দেখো মাইনাস চিহ্ন আর একটু বড় করে দিলাম, বিটা দিলাম এল, এটা হচ্ছে প্লাসের আলফা এল এর পাওয়ার প্লাসের আলফা মাইনাসে তো চলে গেছে আর 1 থাকে 1 দিতে হয়। তাহলে পাচ্ছি কি বিটা এল। তো সুতরাং আমার টিএস এল কে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমার টিএস এল কে ইজ ইকুয়াল টু পেলাম কি মাইনাস এল কি আলফা কে ডিভাইড বাই বিটা এল। দেখো তাহলে কি আমার টিএস বিটুইন এল এন্ড কে যখন হবে তখন কি পাবো, এটা সমান প্রান্তিক কার্যকরণ পাওয়া হচ্ছে কি মাইনাস আলফা কে বিটা এল। আর কি লাগবে মনে রাখার জন্য, যখন আমরা এল কে ধরবো তখন কেটা উপরে থাকবে আর এলটা নিচে থাকবে, এটা একটু মনে রাখলে তোমার অর্থাৎ ভুলটা কম হবে। তাহলে এখন আমি কি করেছি আমার টিএস এল কে বাইর করেছি, তাহলে কিন্তু আমাকে আবার আমার টিএস কে এলও বাইর করতে হবে, আমার টিএস কে এল বাইর করতে হবে। তাহলে আমি ঠিক এখানে আমার টিএস কে এলও দিয়ে দিচ্ছি। দেখো তোমরা খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, না বুঝলে আমাকে আবার তোমরা কি গতবারের মতো মোবাইল করে জিজ্ঞাসা করবে স্যার এখানে আমাদের কি হয়েছে। তবে গত বছর একজন ছাত্রী বলছে এখানে একটু স্যার কি এইভাবে করলে আবার যারা দুর্বল ছাত্র তাদের জন্য ক্লিয়ার হতো, আমরা বুঝে ফেলছি। তা আসলে সবাই আল্লাহর রহমতে বুঝছিল বলে মনে হয়। তাহলে আমার পিএস কে এল ইজ ইকুয়াল টু হবে তাহলে কি মাইনাস ডেল এল বাই ডেল কে সমান মাইনাস এমপিপি কে হবে।
MPP K divided by MPP L। তাহলে আমি মান আগেগুলো বসাই দিই। দেখো মাইনাস দিলাম, তাহলে যে MPP কে কি পাইছিলাম বিটা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন MPP কে যখন উপরে মানটা উপরে বসে বিটা L আলফা কে বিটা মাইনাস 1, আর এটা MPPL এর মান হচ্ছে কি আলফা L আলফা মাইনাস 1 L টু দি পাওয়ার আলফা মাইনাস 1 কে টু দি পাওয়ার বিটা। দেখো প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, তাহলে আমার মাইনাসটা আছে, উপরে বিটা দিলাম, নিচে আলফা দিলাম। তাহলে দেখো কাটা গেছে। এখন আমি এলটা উপরে লিখলাম, আলফা এল টু দি পাওয়ার আলফা লিখলাম। এখানে এল টু দি পাওয়ার আলফা মাইনাস 1 আছে, এই নিচেরটাকে উপরে নিয়ে যাব, নিয়ে গেলে নিচের থেকে কি পাওয়ার চিহ্ন বদলে যাবে, তাহলে মাইনাস আলফা আসবে প্লাস 1 আসবে। তাহলে এখানে কি হবে দেখো, এত কাটা গেছে, কে দেব কে কি বিটা আছে উপরে, কে যখন নিচে আসবে এটা বিটাকে প্লাস চিহ্ন ছিল মাইনাস হবে, মাইনাস বিটা তো প্লাস 1। দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো জিনিসটা খেয়াল করো, তাহলে প্লাস মাইনাস চলে গেল 1 থাকলো। তাহলে আমি লিখতে পারতেছি দেখো মাইনাস বিটা, তারপরে এল বিটা আলফা কে। দেখো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে আমি আমার টিএস কি করে ফেলছি, এল কে বাইর করে ফেলছি, আমার টিএস কে এলও বের করে ফেলছি। অর্থাৎ প্রান্তিক, এই যে প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার নির্ণয় করো, তা আমি নির্ণয় করলাম, প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার নির্ণয় করলাম। আশা করি আমি জিনিসটা তোমাদেরকে ক্লিয়ারলি দিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝেছো। তাহলে এইটা তাহলে প্রশ্নটা পড়ছে 2014 সালে। এখন আমি 2006 সালের প্রশ্নটা নিয়ে তোমাদেরকে একটু দেখে দিচ্ছি। এখানেও বলছে কি প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার নির্ণয় করো। তাহলে আমি এটা শেষ করলাম, তো নিশ্চয়ই তোমাদের বুঝে আসছে। যখন MRTS কে দেব তখন ইজিকুয়াল টু মাইনাস দিয়ে ক্যাটাকে উপর থাকবে, ক্যা যখন নিচে থাকে ক্যা উপর থাকবে আর নিচে থাকবে। কেমনি হয় এইটা এখানে তোমাদের ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি, কেমনি উপরে আসছে আর কেমনি নিচে। আর এখানে দেখবো কি এর সমান হচ্ছে কি MRTS L কে সমান, আমরা এইটা না দিও, দেখো প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এইটা না দিও সরাসরি এইটা বসিয়ে দিতে পারো, আবার এইটা না দিও আবার সরাসরি এইটাও বসাইতে পারো। অর্থাৎ MRTS L কে সমান এইটাও বসাইতে পারো, এইটাও বসাইতে পারবো, এইটাও বসাইতে পারবো, এইটাও বসাইতে পারবো। যদি এইটা বসাই দেখো একসাথে এখানে কিন্তু কাজ হয়ে যায়। দেখো যদি ধরো এইটা বসে না, তাহলে কি দেখো ডেল বাই ডেল এল, তাহলে কিউর মানটা বসে যায়। কিউর মান হচ্ছে কি এল আলফা কে বিটা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে এটা বসে, এইটা এখানে বসে যায় ডেল বাই ডেল কে এল আলফা কে বিটা। এখন এখানে মানগুলো এইভাবে যেমন বাইর করছি ঠিক এইভাবে বাইর করে যে তার সাথে করতেছে এল এর সাথে করতেছি। এই দেখো এল এর সাথে যখন করতেছি এল পাওয়ারটা আগে চলে আসবে, তাহলে কি হইলো আলফা আসলো, দিলাম এল টু দি পাওয়ার আলফা মাইনাস 1। যেহেতু ডিফারেন্স করছি, ডিফারেন্সিয়ালসে পড়লে পাওয়ারটা আগে আসবে, পাওয়ার থেকে মাইনাস হবে, এইটা কি এরকম এটা, সেই জন্য মাইনাস 1, তাহলে কে বিটা। তাহলে হয়ে গেল, তাহলে এটা তাহলে কি হবে বিটা আগে আসবে, কার সাথে করতে বিটা আগে আসবে, বিটা মাইনাসটা তো আছে, ও এখানে মাইনাসটা তো দিলাম না, মাইনাস আছে, তাহলে বিটা এল আলফা কে বিটা মাইনাস 1।
এই যে এখন এখন তো তুমি এখানে না গিয়ে এইটা না গিয়ে তুমি সরাসরি এইটাতে গিয়েও এভাবে করে দিতে। এইটা যখন আসছে দেখো, এই যে চলে আসছে, এটা এই চলে আসছে। তো তুমি এইভাবে জিনিসটা করতে পারো। তো তুমি তোমার সুবিধা মতো করবে। তুমি একটা সূত্রে এটাও বসাতে পারবে, এটাও বসাতে পারবে, এটাও বসাতে পারবে, যে কোনো একটা বসাই দিয়ে কলম দিলে তোমার হবে। তাহলে আশা করি নিশ্চয় বুঝেছো। তাহলে কি শ্রমের কথা, আমার টিএস এলকে ইজ ইকুয়াল টু কি মাইনাস এমপিপিএল বাই এমপিপিকে। তারপরে এইটা দেওয়ার পরে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা বাইর করবো, মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা বাইর করবো, বাইর করে ঠিক এখানে এমপিপিএল এমপিপিকে দিয়ে এই মানটা বসাবো। যেমন এখানে বসাইছি এমপিপিএল এমপিপিকে দিয়ে মানটা বসাইছি, মানটা ওখান থেকে নিয়ে আসছি, মানটা বসাইয়া কাজটা করেছি। তাহলে দিকে এমআরটিএস এলকে যখন হবে তখন ক্যাটা উপরে থাকবে এবং এই যে আলফা অর্থাৎ এল এর মানটা উপরে থাকবে, ক্যাটা উপরে থাকবে, আর বিটার মানটা কি বিটাটা নিচে থাকবে, এলটা কি নিচে থাকবে। এই কথাটা মনে রাখবে। আর এমআরটিএস কে এলকে তো তার বিপরীতটা হবে। এই আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝেছ আমার কি আশা কি বিশ্বাস, কারণ জিনিসটা আমি ক্লিয়ারলি বুঝেছি, বুঝাইতে পারছি আমার মনে হচ্ছে। এখন দেখো এরপরে আমি যাচ্ছি যে এই যে 2006 সালের প্রশ্নটাতে যাচ্ছি। দেখো কালো হয়ে যায়। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা আবার খেয়াল করো, এটা একটু দেখাই দিই। দেখো এটা কি, এটা উৎপাদন একক। এখানে কিউ ইজ ইকুয়াল টু 5 L to the power 2/5 K to the power 3/5। এটা হচ্ছে আমাদের উৎপাদন একক। তো অন্য প্রশ্ন এখানে ছিল, ওই প্রশ্ন আগের ক্লাসে আমি দেখাই ফেলছি। এখানে শুধু তোমাদের প্রান্তিক কারিগরি পরিবর্তনের হারটা দেখাচ্ছে। তাহলে যদি আমার টিএস এল কে হয়, তাহলে আমি দেবো কি মাইনাস, আর এত কথা না দিয়ে সোজা দিয়ে দিচ্ছি কি এমপিপি এল। দেখুন আগে এমপিপি এল ডিভাইড বাই এমপিপি কে। তাহলে আমরা এমপিপি এল এর মানটা বাইর করে ফেলি। দেখো ডেল বাই ডেল এল, কির মানটা দেব না, এক না, এখানে তো 5 L to the power 2/5 K to the power 3/5। দেখো খেয়াল করো। তারপরে এইটা হচ্ছে কি, এটা আমরা সেপারেট সেপারেট বাইর করে বসাইতে পারি। যেমন গতবার সেপারেট করে বসে বাইর করে এখানে বসেছি, সরাসরি করে দেওয়া যায়। তো তোমাদের যেটা পছন্দ, তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটাই করবা। অর্থাৎ এমপিপিএল বাইর করবে, এখানে বাইর করে ফেলবা, এমপিপিকে বাইর করে ফেলবা। তো বাইর করে এখানে এসে মানটা বসাই দেবে, তাও পারবা। তাহলে এখানে দেখো ডেল বাই ডেল কে 5 L to the power 2/5 K to the power 3/5। তাহলে এটা কার সাথে করতেছি দেখো, মাইনাস দিলাম 5টা তো দিলাম। তাহলে এখানে দেখো পাওয়ার আসতেছে, আর এটা আগেও দিতে পারতাম, 2/L এর সাথে করতেছি। 2/5 পাওয়ারটা আগে আসলো, তারপরে L to the power 2/5 minus 1, কারণ ওই যে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার থেকে আর বিয়োগ করতে হয়, এই বিয়োগ করলাম। আর যেহেতু L এর সাথে করতেছি, ক্যাটা হুবল বসে দেবে। তাহলে কি হবে 3/5। তারপরে দেখো এইটা
5 দিলাম, তাহলে এল এখন ক্যার সাথে করছি, ক্যার মানটা পাওয়ারটা কত 3/5, তারপরে বসাইলাম এল টু দি পাওয়ার 2/5 ক্যার টু দি পাওয়ার 3/5 মাইনাস 1। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লিয়ারলি তোমাদেরকে এটা মাইনাস 1টা একটু ক্লিয়ার করে দিই, এইটাও মাইনাস 1টা একটু ক্লিয়ার করি, তোমাদের আবার অস্পষ্ট থেকে যাবে, স্যার এটা কি লিখছি বুঝতে পারতেছি না। দেখো তাহলে 5 আমার কাটা গেছে, সেই জন্য আমি আর 5 লিখতেছি না, ওইদিকে আর যাচ্ছি না, নিচের দিকে যাচ্ছি, তাহলে 5 চলে গেল আমার। তারপরে দেখো এইটা 2/5 আছে, তারপরে এল টু দি পাওয়ার যদি ইয়ে করে হয় তাহলে কি মাইনাস কি হবে 3/5 হবে। দেখো জিনিসটা আমি তোমাদের ক্লিয়ারলি দেখাচ্ছি, 2/5 মাইনাস 1 লসাগু হচ্ছে কত, দেখো লসাগু হচ্ছে 5, তাহলে 5 5 একবার 2 এখানে 5 বসাই দিলাম, তাহলে থাকতেছে কত মাইনাস 3/5, এই সেই জন্য মাইনাস 3/5 লিখলাম। তারপরে কে টু দি পাওয়ার 3/5 লিখলাম। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে থাকবে কি 3/5, তারপরে এটাতে বসে গেল আর টু দি পাওয়ার 2/5, কে টু দি পাওয়ার ঠিক একইভাবে 3/5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু দশে করলে 5, 3 বার 5 বার, তাহলে কি থাকলো মাইনাস কি 2/5 থাকলো, 2/5 তো দেখি দিলাম মাইনাস 2/5। এবার দেখো এই জিনিসটা আমি দেখাচ্ছি, এটা উপরে 2/5, এটা 3/5, এটা যদি দেখো 2/5 3/5 সমান লেখো তো, যেহেতু ভগ্নাংশ লিখলাম 2/5 ডিভাইড বাই 3/5, তাহলে কি 2/5 ইন্টু 5/3, 5 কাটা গেল 5 2, তাহলে এখানে 5 থাকবে কত 2, এখানে থাকবে তো কত 2 থাকবে। তারপরে দেখো এইবার আমাদের এখানে উপর নিচে আমরা ইয়ে করি, নিচে উপর নিচে নামাই লিখি, তাহলে কি থাকে দিলাম মাইনাস 2টা দিলাম। তারপরে দেখো এটা 3, আর এটা যদি নিচে নিয়ে আসি, দেখো এটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে এইটা প্লাসের এইটা প্লাস রয়েছে, তো নিয়ে আসি, তাহলে দেখো তাহলে এল দিলাম, এখানে 2/5 দিলাম, এটা যখন নিচে আসবে কি হবে প্লাস 3/5 হবে। খেয়াল করো শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, 3/5 এটা ছিল কি, হ্যাঁ 3/5। তারপরে এইটা দেখো কে টু দি পাওয়ার 3/5, এটা যখন উপরে যাবে দেখো কি 2/5 প্লাস হয়ে গেছে। তো এখন দেখো 3/2 প্লাস না 3/5 এটা 3/5 নিচে দিয়ে এসে দেখো 3/5 প্লাস 2/5, 5 লসাগু 3 প্লাস 2, তাহলে কত হচ্ছে দেখো 5/5। তাহলে কি হয়ে যাচ্ছে, এইটা করলে আমি লিখে দিচ্ছি, দেখো মাইনাস 2 কে টু দি পাওয়ার 5/5, ঠিক একইভাবে টু দি পাওয়ার 5/5, তার মানে মাইনাস 2টাকেও করে দিতে পারি
টু কে ডিভাইড বাই এল। আমি টুটাকে আগেও রাখতে পারি, পরে দিতে পারি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা দেখো তোমাদের কাছে। এই যে আমি যুগবিগুলো ক্লিয়ারলি দেখাইছি। পাওয়ারের এটা পাওয়ার কি -3/5। তাহলে এটা যখন নিচে নেমে গেছে, এখানে কি আছে প্লাস নাকি l টু দি পাওয়ার 2/5। এটার সাথে কি হয়েছে, এটা l এর মান যখন নিচে নিয়ে আসছি তখন এটা কি হলো +3/5। তো এখান থেকে লসাগু বাদ নিচ্ছি, লসাগু দিলে 5 6, 5 5 এর মধ্যে একবার, 3 কে 3, 5 5 এর মধ্যে একবার, 2 কে 2, 3 দিয়ে 5, 5/5। তাহলে কি হয়ে গেছে, পাওয়ারটা 1 হয়ে গেছে। 1 হলে আর দিতে হয় না। তাহলে কি দেখলাম, -2k ডিভাইড বাই l। অথবা মাইনাসটা তুমি এইভাবে লিখে, এটা 2 এখানে 2 -2k বাই l এইভাবে লিখতে পারো। ঠিক, যদি আমি এটা কি করি, ওটা আর দেখাচ্ছি না। আমার টি এস কে এল যখন দেখাবো তখন সেটা আসবে যে কি -2 কি l বাই কে, -2 l বাই কে, এইটাই আসবে না। একটু তো হচ্ছে দেখছি, দেখো -3/5। ও দেখো একটু, আচ্ছা এখানে ডিভাইডে 5 থাকলো, এখানে 5 দিয়ে এখানে একটু ডিস্টার্ব হচ্ছে। দেখো এখানে দেখাচ্ছিলাম যে এই যে তোমাদের 2/5 ডিভাইড বাই 3/5, 2/5 ডিভাইডেড বাই কি 3/5। তাহলে দেখো 2/5 ইন্টু কি 5/3, 5/3। তাহলে এখানে আমার জিনিসটা একটু ইয়ে হয়েছিল, 5 বাই এখানে কাটাকাটি দেওয়ার পরে 2/5 3/5 থাকবে কত, থাকবে যে 2/5 3/5 থাকবে যে আমার 2/3 থাকবে। তাহলে একটা থাকবে কি 2 এখানে 3 থাকবে। তাহলে এখানে 2 3 2 3। তাহলে আমি একটু সংশোধন করে দিচ্ছি, আমার একটু 2 3 মাইনাস 2/3 -2 বাই কি 2k ডিভাইড বাই কি 3l। ঠিক একইভাবে যখন করব, দেখো আচ্ছা ঠিক আছে, এটা একটু করে দিই। MRSTS যখন করব, দেখো প্রিয় শিক্ষার্থীরা, KL তাহলে কি হবে যে আমার মাইনাস MPP K, তাহলে MPP L। তাহলে আমরা MPP কে কত পাইছিলাম, দেখো MPP কে পাইছিলাম যে 5L 2/5 MPP কে তাহলে কত, তাহলে এটা আমি নিয়ে আসতেছি। এইভাবে করতে পারবো। আগে কি ক্যাটটা করতেছি, তো 3/5 দিলাম, ওই 5টা লিখলাম, তারপরে L টু দি পাওয়ার কি দেব 2/5 থাকলো, K টু দি পাওয়ার 3/5 minus 1। এটা পাইলাম যে কি MPP K, আর MPP তাহলে এটা থাকবে কত 2/L, তো 2/5
5, তারপর 5, তারপর L থেকে L আনছি আগে, L এর মান আনছি তাহলে 2/5 minus 1, তারপরে ক্যাপটা থেকে গেল 3/5। তাহলে দেখো এদিকে যাচ্ছি, মাইনাস দিলাম, 5 কাটা গেল, আর এইটা দেখো এই 3/5 2/5 এই এখানে গতবার একটু ওইখানে এখানে একটু ইয়ে হয়েছিল, হয়েছিল, দেখো এটা তাহলে 3/5 ইন্টু একবার লিখেছি 5/2, এই 5 কাটা গেছে, এখন থাকবো কত 3/2, তাহলে এখানে দিব কি মাইনাস দিয়ে 3/2। তাহলে এখন এইটা কি হবে, এটা উপরে উঠে গেলে কোনটা এখন কোনটা উপরে উঠবে, এটা এলটা উপরে উঠে, দেখো 2/5, তাহলে উপরে যখন উঠবে এটা -2/5 হবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে আমার থাকবে কত, শুধু লিখতে যাবে L 2/5, এখান থেকে নিচের থেকে উপরে উঠো -2/5 প্লাস 1, আর এখানে ক্যাপ দিকে দেখো 3/5 minus 3/5 plus 1, তাহলে থাকতেছে কি দেখো minus 3/2 L, এটা হচ্ছে ক্যাপ, তাহলে এটা হচ্ছে কি আমার কি, সুতরাং আমার TS KL is equal to হচ্ছে কত minus 3L/2K, আর এটা হচ্ছে কি আমার TS LK is equal to হচ্ছে minus 2K/3L। তাই দুইটা তাহলে আমি ক্লিয়ারলি তোমাদেরকে কি করে দিয়েছি, বের করে দিয়েছি। এই জিনিসটা প্রায় সময় কি পরীক্ষিত দেখালাম, প্রশ্ন দেখালাম, 14 সালে পড়ছে, 6 সাল করে আরও পড়ছি, আরও কয়েক বছর পড়ছি। তাহলে তোমরা কি নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রান্তিক কারিগরি পরিবর্তন হার কেমনি বাইর করবে তা শিখে ফেলছো, এইভাবে বাইর করবে সেটা তোমাদের আয়ত্তে নিশ্চয়ই আসছে, না আসলে আমাদেরকে একটু কোনটা তোমরা ইয়ে করবে, জানাবে স্যার আমাদের এখানে একটু অস্পষ্ট আছে, একটু বদলে বানাবে, আমি মনে মোবাইলে কি করব জানি না। আচ্ছা, তাহলে আমার এই প্রশ্ন এখন শেষ, অর্থাৎ প্রান্তিক কারিগরি পরিবর্তন হার বাইরে করা শেষ। তাহলে এইবার আমরা আসবো যে কি আরেকটা প্রশ্ন, যেটা খুব ইয়ে আছে, বেশ কয়েকবার পরীক্ষা পড়ছে, এই প্রশ্নটা হচ্ছে কি দেখাচ্ছি, আমি এটা দেখতেছি, প্রশ্নটা দেখতেছি, তারপর উত্তরটা করবো। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, তোমাদের এই প্রশ্নটা দেয়া আছে দেখো, কিউ এটা লেখার সময় খুব, অর্থাৎ উৎপাদক লেখার সময় খুব খেয়াল করবে, না হলে যদি খেয়াল না করো তাহলে উল্টা পাল্টা একটু হলে তোমার মাথা খারাপ করে দেবে। Q is equal to A K to the power alpha L to the power 1 minus alpha, সেটা উৎপাদন এইটা দিয়ে প্রশ্নগুলো কি করতেছে দেখাও যে MPPK MPPL APPK APPL
শিক্ষার্থীরা খেয়াল করো, দেখো কি বলতে লাগছি, এমপিপিকে, এমপিপিএল, এপিপিকে, এপিপিএল। কেবলমাত্র কি কে বাই এল অনুপাতের ফাংশন, অনুপাতের ফাংশন রূপে প্রকাশ করা যায়। অনুপাতের ফাংশন রূপে প্রকাশ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো প্রশ্নটা, তাহলে কি দেয়া আছে এত, এটা কি শুধুমাত্র এই চারটা জিনিস তো কি, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার, তারপর হচ্ছে কি অ্যাভারেজ ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল, অ্যাভারেজ ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার। এই জিনিসগুলা কি, এই যে প্রশ্নটা পড়ছে কত 2007 সালে, কিন্তু জাতীয় পাশে 2007 সালে পড়ছে কি শুধুমাত্র কে বাই এল এর অনুপাতের ফাংশন রূপে প্রকাশ করা যায়। কেবলমাত্র কে বাই এল এর ফাংশন রূপে প্রকাশ করা যায়। তাহলে আমরা এখন এটা দেখাবো। তাহলে আমরা প্রথমে কি করি, দেয়া আছে আমাদের, দেয়া আছে কি দেখো, দেয়া আছে কিউ, দেয়া আছে কি কিউ ইজ ইকুয়াল টু 8। বারবার বলতেছি এই ফাংশনটা লেখার সময় তুমি খুব খেয়াল করে লিখবে, না হলে তোমাকে ভোগাবে। সেই জন্য এই যে কি আছে এইটা ভালো করে খেয়াল করবে, খেয়াল করে ফাংশনটা লিখবে, না হয় তুমি কষ্ট পাবে। তাহলে এখন আমি এমপিপি কে বাইর করি। তাহলে আমার প্রথমে এমপিপি কে দেখো, এমপিপি কে ইজ ইকুয়াল তাহলে কি ডেল কিউ বাই ডেল কে সমান লিখবো কি ডেল বাই ডেল কে, কিউর মানটা বসে দিই a to the power alpha l to the power 1 minus alpha। বারবার বলতেছি এর ফাংশন যেটা দেওয়া হয়েছে এখানে কে এবং এল এ পাওয়ার গুলা তুমি খুব ভালোভাবে কি করবে, খেয়াল করবে, না হয় তুমি কষ্ট পাবে। এখন দেখো লিখতেছি আমি, তাহলে কার সাপেক্ষ করতেছি, ক্যার সাপেক্ষ করতেছি। তো ক্যার উপর পাওয়ার আছে কত আলফা, আলফাটা আগে নিয়ে আসলাম, দিলাম, পাওয়ার থেকে এক মাইনাস করলাম আলফা মাইনাস 1, তারপরে এটা হুবহু লিখে দিলাম 1 মাইনাস আলফা। তাহলে এখন দেখো এইবার জিনিসটা দেখো, না আলফা লিখলাম, তারপরে কে আমাকে দেখাতে বলছি কি কে বাই এল এ, তাহলে আমি কে কে উপরে রাখলাম, কে রাখলাম আলফা মাইনাস 1, তারপর এটা আগে একটু সাজিয়ে গেলি, দেখো কে আলফা মাইনাস 1 এল মাইনাস নিলাম, মাইনাস যদি কমন নিই তাহলে কি হয়ে যাবে, এটা আলফা মাইনাস 1 এটার সাথে মিলে গেছে। এখন দেখো সমান দিলাম, আলফা দিলাম, দিলাম, কেটাকে উপরে রাখলাম, কে আলফা মাইনাস 1, এল কে নিচে নিয়েছিলাম, নিচে এই পাওয়ারটা বদলে গেল, তাহলে কি হলো মাইনাস হলো, তাহলে মাইনাসটা প্লাস হলো, তাহলে কি হলো আলফা মাইনাস 1। তাহলে আমি পেলাম কি আলফা কে বাই এল। এখন পাওয়ারটাকে আমি পুরাটা এইভাবে লিখে দিতে পারি আলফা মাইনাস 1। তাহলে আমরা এখন দেখতে পেলাম যে অতএব এমপিকিএল সুতরাং বা অতএব সুতরাং এমপিপি কে কেবলমাত্র কে বাই এল অনুপাতে কি ফাংশন, অনুপাতের অপেক্ষক বা ফাংশন, ফাংশন লিখতে পারবো অপেক্ষকের ফাংশন। তাহলে আমরা কি করলাম, এমপিপি কে কি করলাম, বাইর করলাম যে কি কে এবং এল অনুপাতের ফাংশন, কেবলমাত্র কে এবং এল অনুপাতের ফাংশন এটা বের করছি।
এখন এমপিপিএল বাইর করব। দেখো তাহলে এমপিপি কে বাইর করছি, এমপিপিএল বাইর করতেছি। দেখো তাহলে লিখলাম কি ডেল্টা কিউ বাই ডেল্টা এল, ডেল্টা না ডেল কিউ বাই ডেল এল, ডেল বাই ডেল এল। তারপরে এটা অপেক্ষকটা বসাই দিই, এল না কে আলফা এল 1 মাইনাস আলফা। প্রিয় শিক্ষার্থীরা, আমি বারবার তোমাদের একটা কথা বলছি, তোমরা কিন্তু এই ফাংশনের পাওয়ারটার প্রতি খুব খেয়াল রেখে কাজটা করবা, না হয় ওখানে শুধু পাওয়ারের কারণে তোমার উল্টাপাল্টা হয়ে তুমি কষ্ট করে তোমরা শেষ পর্যন্ত মিলাতে পারবে না। সেই জন্য লেখার সময় পাওয়ারটা প্রতি খুব খেয়াল রাখবে। তাহলে আমরা কার সাথে করতেছি, এল এর সাথে কি করতেছি, তাহলে এর পাওয়ারটা আগে চলে আসো, 1 মাইনাস আলফা দিলাম, তারপরে কে লিখি ফেললাম, পাওয়ার যেটা আছে এল কি 1 মাইনাস আলফা মাইনাস 1। তাহলে কি কাটা গেল, মাইনাস প্লাস কাটা গেল, তো আমার থাকে কি দেখো 1 মাইনাস আলফা কে টু দি পাওয়ার আলফা এল টু দি পাওয়ার মাইনাস আলফা, এল টু দি পাওয়ার মাইনাস 1 1 চলে গেছে। তাহলে আমি লিখতে পারি কি দেখো 1 মাইনাস আলফা তারপর দেখো কেটাকে উপরে রাখলাম, আলফা এলটাকে নিচে নিয়ে গেলাম, আলফা পাওয়ারটা মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে আমি এখন লিখতে পারছি দেখো 1 মাইনাস আলফা কে বাই এল টু দি পাওয়ার কি আলফা। তো অতএব কি এমপিপিএল, অতএব এমপিপিএল কেবলমাত্র কে বাই এল অনুপাতের ফাংশন। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, দেখো এটা আমরা কি করে ফেলছি, এমপিপি বাইর করলাম, এমপিপিএল বাইর করলাম, এবং দেখো আমরা তারা যা দেখাতে বলছে অনুপাতের ফাংশন কে বাই এল অনুপাতের ফাংশন। দেখো তোমরা দেখো কে বাই এল অনুপাতের ফাংশন, কে বাই এল অনুপাতের ফাংশন। তা আমরা কি দেখেছি, এমপিপি এবং এমপিপি কে এবং এমপিপিএল দেখেই ফেলছি। এটা কি হলো, কে এবং এল অনুপাতের ফাংশন হিসেবে কি তোমরা দেখতে পেলাম। এখন আমরা এপিপিএল এবং এপিপি কে এই দুইটা বাইর করবো। আগে প্রথমে এপিপি কে বাইর করতে হবে, এটা কাটি দিই, এটা মুছে ফেলি। দেখো তাহলে এপিপি কে ইজ ইকুয়াল টু কি কিউ বাই কে, গড় মোট উৎপাদনকে ওই পরিবর্তিত উপকরণ দিয়ে ভাগ করলে কি গড় ওই উপকরণের কি পাওয়া যায়, গড় উৎপাদন পাওয়া যাবে। তাহলে দেখো কে আলফা এল 1 মাইনাস আলফা, তারপর হচ্ছে কি কে, দেখো কে। তাহলে আমরা দেখো সমান কে আলফা মাইনাস 1, আলফা মাইনাস 1, তারপরে এটা হচ্ছে এল 1 মাইনাস আলফা। তাহলে এখন দেখো কে আলফা মাইনাস 1, এখানে যদি একটা মাইনাস কমন দিই আলফা মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এখানে তাহলে কে উপরে রাখলাম, আলফা মাইনাস 1 নিচে নিয়ে গেলাম, মাইনাসটা প্লাস, পাওয়ার মাইনাস প্লাস হইল আলফা মাইনাস 1। তাহলে কি হলো দেখো এলকে নিচে নিলাম না, তাহলে দেখতে পারবো কি কে বাই এল আলফা মাইনাস 1, কে বাই এল আলফা মাইনাস 1।
তাহলে কি হলো? সুতরাং সুতরাং কি এমপিপি না এপিপি কে এপিপি কে কেবলমাত্র কে বাই এল অনুপাতে ফাংশন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা কি বুঝছো নিশ্চয়। আরো ওটার থেকে আরো সুবিধা। এখন পিপি আরেকটা বাইর করে দেখে, দেখো পিপি ইজ ইকুয়াল টু কিউ বাই কি এল। কিউ কত লিখে দাও, কে টু দি পাওয়ার আলফা, তারপরে এল টু দি পাওয়ার 1 মাইনাস আলফা ডিভাইড বাই এল। দেখো কে আলফা, তারপরে এল 1 মাইনাস আলফা মাইনাস 1, তাহলে থাকতেছে কি কে টু দি পাওয়ার আলফা এল টু দি পাওয়ার মাইনাস আলফা। তাহলে এল কি কে টু দি পাওয়ার আলফা, এল কি নিচে নিয়ে গেলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে কি হলো কে বাই এল টু দি পাওয়ার এল। তাহলে অতএব কি পিপি এল কেবলমাত্র কে বাই এল অনুপাতের ফাংশন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই প্রশ্নটাও করে ফেলছি। আমাদের কি প্রশ্ন? এমপিপি কে এমপিপিএল এমপিপিএল কেবলমাত্র কে বাই এল অনুপাতে ফাংশনকে প্রকাশ করার যে প্রশ্নটা করা হয়েছে, ওই প্রশ্নটা আমরা উত্তরটা করে ফেলছি। আশা করি তোমরা বুঝছো, কারণ এটা কোনো জটিলতা নাই। একটু খেয়াল করতে হবে, কিন্তু বিশেষ করে তোমাদের ওই যে ফাংশনটা লেখার সময় পাওয়ারের দিকে খেয়াল করতে হবে, না হয় ওখানেই কি প্রথমবার যদি গন্ডগোল হয়েছে পুরো এটাই তুমি কি গন্ডগোল হয়েছে, পুরাটাই মাথাটা ইয়ে হয়ে যায়, অর্থাৎ একটু ডিস্টার্ব হয়ে যায়, তখন আর ইয়ে হয়ে করতে খুব কষ্ট ব্যাক করতে হবে। সেই জন্য প্রথমবারে তুমি কি অপেক্ষকটাকে খুব ভালো করে খেয়াল করবা। এই গেল আমার কি উৎপাদন অপেক্ষকের কাজ শেষ, অর্থাৎ আংশিক উৎপাদন অপেক্ষক না উৎপাদন অপেক্ষকের সাথে আংশিক অন্তর্গণের যে ইয়ে ছিল, এইটা আমরা শেষ করেছি। এখান থেকেই বেশিরভাগ প্রশ্ন পড়ে, আবার মাঝে মাঝে কিছু কিছু প্রশ্ন উপযোগ তত্ত্ব থেকেও উপযোগ তত্ত্বের সাথেও আংশিক অন্তর্গণে সম্পর্কিত করে প্রশ্ন পড়ে থাকে। তাইলে এখন আমি তোমাদেরকে উপযোগ তত্ত্ব ও আংশিক অন্তর্গণ নিয়ে কিছু কথা বলতে পারি কিনা চেষ্টা করব। তাহলে আমাদের উৎপাদন অপেক্ষক ও আংশিক অন্তর্করণ নিয়ে যে সমস্ত প্রশ্ন হয়, সব প্রশ্ন আমি কিন্তু সমাধান করেছি। যে সমস্ত প্রশ্ন হয় সব প্রশ্ন কিন্তু সমাধান করে দিচ্ছি। এই প্রশ্ন থেকে আশা করি তোমাদের আগামী পরীক্ষায় অবশ্যই একটা প্রশ্ন আসবে। আর যদি উৎপাদন অপেক্ষককে না পড়ে, তাহলে প্রশ্নটা আসবে কি উপযোগ তত্ত্ব থেকে আসবে। এখন উপযোগ তত্ত্বের সাথে আংশিক অন্তর্করণের সম্পর্কটা আমি অর্থাৎ ব্যবহারটা, উপযোগ তত্ত্বে আংশিক অন্তর্গণের ব্যবহারটা নিয়ে একটু আলোচনা করতে চেষ্টা করব, তোমরা খেয়াল করবে। হ্যাঁ, প্রিয় শিক্ষিতরা দেখো, উপযোগ অপেক্ষক, আমি একটা উপযোগ অপেক্ষক লিখি। দেখো উপযোগ অপেক্ষক, u is the function of x, y, এভাবে লিখতে পারি, অথবা u is the function of q1, q2, এইভাবে লিখতে পারি। তখন হবে কি, এখানে
ইউ হচ্ছে আমাদের মোট উপযোগ, ইউ সমান হচ্ছে কি মোট উপযোগ। এক হচ্ছে কি অপেক্ষক, অর্থাৎ নির্ভরশীলতার সম্পর্কসূচক চিহ্ন। এক হচ্ছে কি অপেক্ষক, অপেক্ষকটা কি অথবা লিখতে পারি নির্ভরশীলতার নির্ভরশীলতার সম্পর্ক সূচক চিহ্ন, সম্পর্ক সূচক চিহ্ন এটা চিহ্ন। তাহলে উপর এক্স কি এক্স পণ্য, এক্স পণ্য অর্থাৎ একটা দ্রব্য, এক্স একটা দ্রব্য যেটা আমরা খাবো বা বুক করবো, এটাই আমি বলতে পারি। আর ওয়াই, ওয়াই পণ্য, ওয়াই একটা দ্রব্য। তার মানে আমি এক্স এবং ওয়াই বুকে ধরো এক্স ধরলাম কি এখন তো পাওয়া যাচ্ছে কি লিচু, আর একে আম প্রচুর পাওয়া যাচ্ছে। তাহলে দুইটা দ্রব্য, একটা ধরলাম কি এক্স বললাম লিচু, আর একটা ওয়াই হচ্ছে আম। তাহলে আমি এক্স এবং ওয়াই অর্থাৎ এই দুটা দ্রব্যকে মোট কতটুকু উপযোগ পাবো, এইটা হচ্ছে কি আমার মোট উপযোগ পাবো। অর্থাৎ খাওয়ার পরে যেটা পাই সেটা হচ্ছে উপযোগ, আর সেই জন্য এটা হচ্ছে উপযোগ অপেক্ষক। তাহলে এটা হচ্ছে আমার মোট উপযোগ। আর যদি এটা ধরি তাহলে এটা হচ্ছে ইউ হচ্ছে আমার মোট উপযোগ, এক হচ্ছে নির্বাচন সূচক চিহ্ন, কি হচ্ছে কি এক নম্বর দ্রব্য। এক নম্বর দ্রব্য কি হচ্ছে তুমি একটা যে কোনো একটা ধরতে পারো, যেমন এখানে বেশি ধরছি বেশি ধরতে পারো। আর কিউ টু এটা হচ্ছে কিউ টু, কিউ ওয়ান কিউ টু দুই নম্বর দ্রব্য। তাহলে এই দুইটা দ্রব্যটা তো আমার দুইটা হচ্ছে উপযোগ অপেক্ষক। এখান থেকে আমরা কি করবো, আমরা কয়টা দ্রব্য দিছি, দুইটা দ্রব্য দিছি। একটা দিছি কি এক্স, একটা হচ্ছে ওয়াই, অর্থাৎ একটা লিচু একটা আম। একটা হচ্ছে কিউ ওয়ান একটা কিউ টু, অর্থাৎ একটা হচ্ছে কি লিচু একটা আম, অথবা একটা হচ্ছে কি কি আনারস আর একটা হচ্ছে কাঁঠাল, এই দুইটা। তাহলে এখানে আংশিক অন্তর্গত দিছি কয়টা, দুইটা। এখন যদি আংশিক অন্তর্গত এই দুইটার মধ্যে যদি আমি একটা কি একটা বুকের পরিবর্তন করি, আমার অন্যান্য অবস্থা ঠিক আছে, আমি কি করলাম লিচুকে ঠিক রেখে আমের বুকটা বাড়াইলাম, তাহলে আমার উপযোগের পরিবর্তন হবে। তাহলে অন্যান্য অবস্থা অপরিবর্তন রেখে কোনো একটা দ্রব্যের ভোগের পরিবর্তন হলে মোট উপযোগে যে পরিবর্তন হয় তা হচ্ছে কি প্রান্তিক উপযোগ। তাহলে দুইটার মধ্যে একটার বুক ঠিক রেখে যদি আরেকটার বুকের মধ্যে পরিবর্তন আনি তাহলে কি আংশিক অন্তর্করণ। আর দুইটাকে যদি একসাথে করতে তাহলে মোট অন্তর্করণ, পরে পড়াবো। এখন আজকে পড়াচ্ছি কি আংশিক অন্তর্করণ। তাহলে এই আংশিক অন্তর্করণের ক্ষেত্রে যেমন ধরো আংশিক অন্তর্করণ, হ্যাঁ, আর প্রথমে আমরা কি একটা দ্রব্যের পরিবর্তন করলে কি মোট উপযোগী যে পরিবর্তন হচ্ছে কি আংশিক অন্তর্করণ যেটা বলছি। এটাকে যদি আবার আমরা কি করি দ্বিতীয়বার অন্তর্করণ করি তাহলে এটা হবে কি আংশিক অন্তর্করণে, অর্থাৎ কি পরিবর্তনের হার, পরিবর্তনের হার। আংশিক অন্তর্করণের সাহায্যে কোনো দ্রব্যের প্রান্তিক উপযোগ ও তার পরিবর্তন হার নির্ণয় করা হয়। আংশিক কি অন্তর্করণের সাহায্যে কোনো দ্রব্যের প্রান্তিক উপযোগ এবং তার পরিবর্তন হার, প্রান্তিক উপযোগের পরিবর্তনের হার নির্ণয় করা হয়। তাহলে এখন আমরা দেখো এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ বাই করবো, ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ বাই করবো। তাহলে কি ধরো দেখো, এখন দেখো আংশিক অন্তর্করণ হচ্ছে দেখাচ্ছে যা আমি কিউটা বাদ দিয়েছি, এক্সেরটা ধরতেছি। এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ, এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ। দ্রব্য আছে কয়টা, দুইটা। কাজ করতেছি কয়টা, একটা। তাহলে এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ মিউ এক্স ইজ ইকুয়াল টু del u by del x, del u by del x, অর্থাৎ এক্স দ্রব্যের ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের কি পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ। এইটাকে আমরা এবার লিখতে পারি এফ এক্স, এভাবে লিখতে পারি। এফ এক্স হচ্ছে কি মিউ এক্স একতা, এফ এক্স একই কথা। তাই এটা হচ্ছে কি এক্স দ্রব্যের ভোগের পরিবর্তনের ফলে ওয়াই না মোট উপযোগে যে পরিবর্তন হয় del y by del x, ডেলটা নয় del y by del অংশের ক্ষেত্রে এটা del
তাহলে x দ্রব্যের প্রান্তিক বুজুগ সমান কি পেলাম del u by del x mu x is equal to del u by del x is equal to fx তাহলে কি এই যে আংশিক অন্তরকরণ তো প্রথম আংশিক অন্তরকরণ হবে এটা হচ্ছে প্রথম আংশিক অন্তরকরণ হবে অন্তরকরণ হবে এইটা x দ্রব্যের প্রান্তিক বুজুগ আর y দ্রব্যের প্রান্তিক বুজুগ তাহলে কি হবে mu y হবে mu y is equal to del u by del y সমান কি হবে fx fy তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রথম আংশিক অন্তরকরণ তো প্রথম আংশিকের মধ্যে আমরা প্রান্তিক পাই কি প্রথম আংশিক অন্তরকরণের মাধ্যমে আমরা কি প্রান্তিক পাই যদি উপযোগ যদি হয় প্রান্তিক উপযোগ উৎপাদন যদি হয় প্রান্তিক উৎপাদন হ্যাঁ তাহলে প্রথম আংশিক অন্তরকরণের মাধ্যমে আমরা কি পাই প্রান্তিক পাই অর্থাৎ উপযোগ যদি হয় প্রান্তিক উপযোগ হবে কি দ্রব্য যদি কি উৎপাদন হয় প্রান্তিক উৎপাদন হবে তাহলে আমরা এখন যেহেতু উপযোগ x দ্রব্যের প্রান্তিক উপযোগ সমান mu x is equal to del u by del x is equal to fx তারপরে y দ্রব্যের প্রান্তিক উপযোগ mu y is equal to del u by del y is equal to fy এটা যে প্রথম আংশিক অন্তরকরণ এরকম এবার দেখো দ্বিতীয় আংশিক অন্তরকরণ তো দ্বিতীয় আংশিক অন্তরকরণের মাধ্যমে প্রান্তিক উপযোগের পরিবর্তন কিরকম হচ্ছে সে আমরা বুঝতে পারবো তাহলে দ্বিতীয় আংশিক অন্তরকরণ হবে দেখো del square u by del x square is equal to del by del x into কি mu x লিখতে পারবো fx লিখতে পারবো fx তাহলে এইটা অর্থাৎ x দ্রব্যের কি বুকের পরিমাণের পরিবর্তনের ফলে একবার তো বুক করছি আবার বুক করছি এর ফলে বুঝুকের কি পরিবর্তন কি ধরনের হচ্ছে পরিবর্তনের হার কি ধরনের হচ্ছে তাহলে এটা হবে কি এটাকে লিখবো কি fxx অর্থাৎ দ্বিতীয়বার একই জিনিসকে দ্বিতীয়বার অন্তর্করণ করলে কি অবস্থা হবে এটা আমরা কত কি দ্বিতীয় আংশিক অন্তরকরণের মাধ্যমে কি এটা বাইর করতে পারবো এটার মাধ্যমে অর্থাৎ পরিবর্তন হারটা কিরকম হচ্ছে সেটা পাওয়া যাবে তারপর কি আবার তো y এর ক্ষেত্রে তাহলে কি এটা দেখবো কি দ্বিতীয় আংশিক অন্তরকরণ এটা হবে আমাদের x দ্রব্যের প্রান্তিক উপযোগের পরিবর্তন x দ্রব্যের প্রান্তিক উপযোগের পরিবর্তনের হার x দ্রব্যের প্রান্তিক উপযোগের পরিবর্তন দ্বিতীয় অন্তরকরণ হচ্ছে কি দ্বিতীয় অন্তরকরণটা হচ্ছে আংশিক অন্তরকরণের মাধ্যমে এটা প্রথম আংশিক অন্তরকরণ প্রথম টিউশের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো প্রথম আংশিক অন্তরকরণের মাধ্যমে x দ্রব্যের প্রান্তিক উপযোগ বাইর করছি আর দ্বিতীয় অন্তরকরণের মাধ্যমে x দ্রব্যের প্রান্তিক উপযোগের পরিবর্তনের হার বাইর করছি প্রথম আংশিক অন্তরকরণের মাধ্যমে কি x দ্রব্যের প্রান্তিক উপযোগ বাইর করছি আর দ্বিতীয় আংশিক অন্তরকরণের মাধ্যমে x দ্রব্যের প্রান্তিক উপযোগের পরিবর্তনের হার বাইর করছি তারপরে ঠিক একইভাবে কি y দ্রব্যের প্রান্তিক উপযোগের পরিবর্তনের হার কি হবে এটা এইদিকে যখন লিখি দিই
del square u by del y square is equal to del by del y। তো এই প্রথমবার যেটা করছিলাম এটা লিখতে পারি, এখানেও এটা লিখতে পারি, পারতাম। এখানে দেখো, এখানে লিখি, এখানে একটু কি দেখো, এইটা del by del by del y, তারপর হচ্ছে কি del y দিয়ে del u by del x, তার মানে del by del x ওই fx সমান fx। তাহলে del by del u by del y del by del y fy is equal to fyy। তাহলে এটা কি y দ্রব্যের, হচ্ছে কি y দ্রব্যের প্রান্তিক দ্রব্যের পরিবর্তনের হার, y দ্রব্যের, এখানে yটা দেখা যাচ্ছে না, y দ্রব্যের প্রান্তিক যুগের পরিবর্তন হার। এখান থেকে আমাদের কিন্তু এই যে পরিবর্তনের হারটা কি হয়, কমন দিয়ে কমে যায়, এখান থেকে ক্রমহ্রাসমান প্রান্তিক যুগ বিধিটা বাইর হয়। তাহলে প্রথমবার আমাদের কি পেলাম, প্রান্তিক যুগ পেলাম, দ্বিতীয়বার যখন প্রান্তিক যুগটাকে আউট করলাম, ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে মানটা আসবে সেটা ক্রমান্বয়ে কম আসবে, অর্থাৎ প্রান্তিক পরিবর্তনের কি প্রান্তিক যুগের পরিবর্তন হার কি হয়, আস্তে আস্তে কমে যায়। এর থেকে আমরা কি পাই, ক্রমহ্রাসমান প্রান্তিক যুগ বৃদ্ধিটি পাই। অর্থাৎ আমাদের কি হয়, এখানে এই যে দ্বিতীয়বার যেটা পাচ্ছি, এটা আমাদের এখানে যেটা পাইলাম fx less than 0 হয়, তারপরে fyy less than 0 হয়, অর্থাৎ নেগেটিভ হয়, লেস দেন 0 হয়, নেগেটিভ হয়। তাহলে নেগেটিভ হয় বলে এখানে কি হচ্ছে, আমাদের এখান থেকে আমরা কি ক্রমহ্রাসমান প্রান্তিক যুগ বিধিটি কি করতে পারি, পেয়ে যাই। অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক যুগ বিধি অনুযায়ী ভোক্তা দ্রব্যভোগ করলে প্রান্তিক যুগ ক্রমহ্রাসমান হবে, প্রান্তিক যুগ কি হবে, ক্রমহ্রাসমান হবে। তাহলে এতটুকু আমাদের এখন থাকলো। আমরা এখন যাচ্ছি প্রান্তিক পরিবর্তন হার, এটা তো আসবে আমাদের, এটা দেখাবো। তার আগে আমি একটা অঙ্ক তোমাদেরকে দেখাই দিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমি একটু উপযোগী অঙ্ক নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, ইন্টারেস্টিং ব্যাপার, একটা উপযোগ রক্ষণ নিচ্ছি। দেখো উপযোগ নিলাম, দেখো u is equal to 20 x to the power half y to the power half। এটা একটা কি উপযোগ, এখানে ই হচ্ছে উপযোগ বা মোট উপযোগ, ই হচ্ছে কি উপযোগ বলতে পারি, মোট উপযোগ বলতে পারি, উপযোগ। আর এক্স ও ওয়াই কি দুটি দ্রব্য। এখন আমাদের কি করতে হবে, এক্স ও ওয়াই দ্রব্যের প্রান্তিক যুগ নির্ণয় করো। এক্স ও ওয়াই দ্রব্যের প্রান্তিক যুগ আমাদের এক নম্বর প্রশ্ন, এক্স ও ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ নির্ণয় করো, প্রান্তিক উপযোগ নির্ণয় করো, এক নম্বর প্রশ্ন হবে। 2 নম্বর হচ্ছে কি, এক্স ও ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগের পরিবর্তন হার, এক্স ও ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগের পরিবর্তন হার, প্রান্তিক উপযোগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার ধনাত্মক না ঋণাত্মক, ধনাত্মক না ঋণাত্মক,
2 নম্বর প্রশ্ন। 3 নম্বর, প্রান্তিক পরিবর্তন হার নির্ণয় করো। প্রান্তিক পরিবর্তনের হার নির্ণয় করো। দেখো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, 3টে প্রশ্ন এখানে। একটা হচ্ছে কি, এই প্রশ্নটা পারলে তোমাদের প্রায় ইয়ে হয়ে যাবে, প্রশ্নগুলো পরে বলে কাভার হয়ে যাবে। আশা করি এক্স ও ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ নির্ণয় করো। তারপরে কি, এক্স ও ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগের পরিবর্তনের হার নির্ণয় করো। আর কি নির্ণয় করে দেখা যাবে ধনাত্মক না ঋণাত্মক। তো প্রান্তিক পরিবর্তন হার, অর্থাৎ প্রান্তিক পরিবর্তন হার ওইটা আমরা দেখাইছিলাম। প্রান্তিক পরিবর্তন হার মানে কি, এম আর এস, এক্স ওয়াই। এম আর এস এক্স ওয়াই নির্ণয় করো। ওই তখনও বলছিলাম উৎপাদন করার সময় হয়তো কি এম আর টি এস পড়বে অথবা এম আর এস পড়বে। তাই উপযোগের ক্ষেত্রে এম আর এস হয়, আর উৎপাদনের ক্ষেত্রে এম আর টি এস হয়। এখন ধরে এক্স ও ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ নির্ণয় করো। আমরা এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ নির্ণয় করি। 1 নম্বরটা আমি করতেছি, সমাধান করতেছি। এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ, অর্থাৎ আমরা আংশিক অঙ্কের মধ্যে প্রান্তিক উপযোগই কি করি, নির্ণয় করি। আংশিক অঙ্কের প্রান্তিক উপযোগ নির্ণয় করতে আংশিক অঙ্ক ব্যবহৃত হবে। এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ mu x is equal to del u by del x is equal to del by del x। ইয়ে করো, ইউটা অর্থাৎ উপযোগ অবক্ষেপে বসাই দাও। 20 x to the power half y to the power half। ওটা বিভিন্নভাবে করা যায়, আমি এমনি সাধারণভাবে যেভাবে করতে সেভাবে করে দেখাই দিচ্ছি। দেখো এইদিকে নিচের দিকে যাই, পাশের দিকে যাই, তাহলে এখানে কি কার সাপেক্ষ করছে, এক্সের সাপেক্ষ করতেছে, এক্সের পাওয়ারটা আগে চলে আসে। 20 বসাইলাম, এক্স থেকে 1 মাইনাস হবে, পাওয়ার থেকে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ওয়াই টু দি পাওয়ার হাফ। তাহলে হলো কি, এখানে কাটা গিয়ে 10 থাকলো, তারপর কি থাকলো এক্স টু দি পাওয়ার মাইনাস 7 থাকলো, ওয়াই টু দি পাওয়ার কি হলো হাফ। এক্স টু দি পাওয়ার কি 10 এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ওয়াই টু দি পাওয়ার হাফ। এটা হচ্ছে কি আমার এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ। এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ এইটা। তা এখন ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ বাইর করি। ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ কি হবে, আমি ওয়াই del y by del u by del y del by del y কি আছে 20 লিখে দাও, এটা ইউ মানটা বসে দাও, হাফ y টু দি পাওয়ার হাফ। তাহলে কি লিখলাম, y দিয়ে সাপেক্ষ করছি, পাওয়ারটা আগে চলে আসলো, তারপর 20 x টু দি পাওয়ার হাফ y টু দি পাওয়ার মাইনাস হাফ, ওই 1 চলে গেল। যদি ইয়ে করতে চাও তাহলে এখানে দেখাইতে পারি। এবার দেখাই দিলাম, কারণ গতবার একটা মেয়ে বলছে যে স্যার ওইটা খুব দেখাই দিতে ভালো হইতো, দেখাই দিলাম। তাহলে এটা কাটা গেল, 10 পাইলাম, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ। এই হলো আমাদের প্রান্তিক উপযোগ। তাহলে আমরা এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ বাইর করছি, ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ বাইর করছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে প্রান্তিক উপযোগ বাইর করে শিখে ফেলছো। তা আংশিক অন্তরের মধ্যে আমরা কি করি, প্রান্তিক উপযোগ। তাহলে এখানে এক্স দ্রব্যের পরিবর্তনের ফলে মোট উপযোগের কি পরিবর্তন হলো, আংশিক। আবার ওয়াই দ্রব্যের পরিবর্তনের ফলে, অর্থাৎ ওয়াই গ্রুপ বাড়ানোর ফলে মোট উপযোগের কি পরিবর্তন হলো, এটাও আংশিক। দুটার মধ্যে একটা করলে আংশিক। তাহলে আমরা আংশিক অন্তরকরণ কি প্রান্তিক উপযোগের ক্ষেত্রে, যে উপযোগের ক্ষেত্রে যে কি প্রান্তিক উপযোগ বাইর করার জন্য আমাদের আংশিক আংশিক অন্তরকরণ দরকার হয়, সেটা আমরা দেখলাম। এখন প্রান্তিক উপযোগের পরিবর্তন হার বাইর করবে। তাহলে এখন এটা আমি বুঝতেছি। দেখো আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি, প্রান্তিক উপযোগের প্রান্তিক পরিবর্তন হার, প্রান্তিক উপযোগের পরিবর্তন হার, প্রান্তিক উপযোগের, এখানে একটা উপযোগ আছে,
লেখা তো ঠিক ছিল, আবার গন্ডগোল করতেছি। প্রান্তিক পরিবর্তন হার, প্রান্তিক পরিবর্তন হার, ঠিক আছে। এটা এক্স ওয়াই দ্রব্যের প্রান্তিক যুগের হার, এক্স ওয়াই দ্রব্যের প্রান্তিক যুগের পরিবর্তনের হার। এটা একটু বাইরে বলতে এক্স ওয়াই দ্রব্যের প্রান্তিক যুগের পরিবর্তনের হার বার করি। দেখো প্রান্তিক এক্স দ্রব্যের প্রান্তিক যুগের পরিবর্তন, এক্স দ্রব্যের প্রান্তিক যুগের পরিবর্তন হার। তাহলে 2 নম্বরটা এক্স দ্রব্যের প্রান্তিক যুগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার লিখব কি del square u by del x square is equal to del by del x, তারপরে কি del u by del x। তাহলে del by del x, del u by del x কি পাইছিলাম, ওটা mpx কি পাইছিলাম যে tan x to the power minus half y to the power half, এটাই পাইছিলাম। তাহলে এখন দেখো মাইনাস হাফ আগে আসলো, তারপর মাইনাস হাফ মাইনাস 1 হলে কি হবে, মাইনাস হাফ মাইনাস 1, না লিখে নিই tan x to the power minus half minus 1 y to the power half। তাহলে দেখো শিক্ষার্থীরা মাইনাস হাফ মাইনাস 1 2 minus 3/2 minus 3/2। তাহলে কি হলো আমার, এটা কাটা গেল minus 5 কাটা গেল, তারপরে x to the power minus 3/2 y to the power half। তাহলে কি হলো, মানটা হলো কত, নেগেটিভ আসছে। এবার তাহলে x দ্রব্যের প্রান্তিক যুগের পরিবর্তন হার পেলাম, কি পেলাম, মাইনাস 5 x to the power minus 3/2 y to the power কি হাফ। এই যে তোমাদেরকে দেখাইছিলাম, তাহলে এইটার সমান আমাদের কি ছিল, এটা ছিল যে এইটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি আমাদের f(x(x) f(x(x), অর্থাৎ দ্বিতীয় যখন অন্তর্গ্রহণ করবো, ওই যে তোমাদেরকে দেখাইছিলাম f লেস দেন 0, নেগেটিভ আসছে, f(x(x) লেস দেন 0, অর্থাৎ ওই ক্রমহ্রাসমান এটি কি ঋণাত্মক, অর্থাৎ x দ্রব্য এবং y দ্রব্যের প্রান্তিক যুগের পরিবর্তন হার কি হবে, ঋণাত্মক হচ্ছে, মাইনাস আসছে, ঋণাত্মক হচ্ছে। এখন y দ্রব্যের প্রান্তিক যুগের পরিবর্তন হার দেখো, y দ্রব্যের প্রান্তিক যুগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার কি হবে, fyy del square u by del y square del by del y। তাহলে fy লিখতে পারি, আবার del u by del y লিখতে পারি। এটা মানে কি, এটাকে আরো আমি লিখতেছি del by del y fy। তুমি এখান থেকে এইটা দিলে হবে, এইটা দিলে হবে, যে কোনো একটা দিলে হবে। সেক্ষেত্রে দেখো এই দুইটার মধ্যে যে কোনো একটা দিতে হবে, del y by del y, ওই যে প্রথমটা লিখতে কি del u by del লিখতে, অথবা fy লিখতে পারো, যে কোনো একটা দিলে হবে। তাহলে এখন আমরা দেখো del by del y, তাহলে fy কি পাইছিলাম, tan পাইছিলাম, x to the power half পাইছিলাম, y to the power minus half পাইছিলাম। এখন দেখো তো মাইনাস হাফ আগে আসলে ওয়াই সাপে করতেছি, তাহলে tan x to the power half y to the power minus half minus 1, তাহলে কি হলো, এটা কাটা গেল, ওইটা মাইনাস মাইনাসই আসছে, তাহলে -5 আসলো, x to the power half y to the power minus 3/2। তাহলে এটা আমার টা কি আসলো, নেগেটিভ আসলো, অর্থাৎ এটা নেগেটিভ আসছে। তাহলে আমরা বলতে পারি কি, y দ্রব্যের অর্থাৎ দ্বিতীয় অন্তরকরণ
অর্থাৎ উপযোগের পরিবর্তন হার, প্রান্তিক উপযোগের পরিবর্তন হার আমাদের কি আসছে? ঋণাত্মক আসছে। অর্থাৎ প্রান্তিক উপযোগের পরিবর্তন হার কি আসলো? ঋণাত্মক আসলো। তাহলে আমরা কি পেলাম? যে দেখো আমাদের ডেল স্কয়ার এক্স ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার, অথবা এটি সমান কি লিখছি? এফ এক্স এক্স লিখছি, লেস দেন 0 হয়েছে। তারপর কি ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার বা এফ ওয়াই ওয়াই কি হলো? লেস দেন 0 হলো। তো এই দুইটাই কি হচ্ছে? আরেকটু ক্লিয়ার করে ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার ডেল বাই এটা সমান কি? এফ ওয়াই ওয়াই, এফ ওয়াই ওয়াই লেস দেন। অর্থাৎ কি হচ্ছে দেখো, কতটা লিখে দিচ্ছি, প্রান্তিক পরিবর্তন হার লিখতেছি কি? অর্থাৎ প্রান্তিক উপযোগের পরিবর্তন হার ঋণাত্মক। অর্থাৎ প্রান্তিক উপযোগের পরিবর্তনের হার ঋণাত্মক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর করে ফেলছি। অর্থাৎ প্রান্তিক উপযোগের পরিবর্তন হার ধনাত্মক বা ঋণাত্মক। আমরা কি পেয়েছি? ঋণাত্মক পেয়েছি। এর থেকে বোঝা যায় যে বুকের পর যতই বাড়বে ততই কি প্রান্তিক উপযোগ বাড়বে, ঠিক আছে, বাড়ার হারটা কমে যাবে। অর্থাৎ এখানে ক্রমশ প্রান্তিক উপযোগের কার্যকরী সেটা বোঝা যায়। তারপর এখন আমার তৃতীয় প্রশ্ন, প্রান্তিক পরিবর্তন হার নির্ণয় করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রান্তিক পরিবর্তন হার নির্ণয়, এমআরএস বাড়ি করতে হবে। এমআরএস এইটু পরীক্ষা পড়ে। প্রান্তিক পরিবর্তনের হার নির্ণয়। প্রান্তিক পরিবর্তনের হার, প্রান্তিক পরিবর্তনের হার নির্ণয় করতে হচ্ছে এমআরএস এক্স ওয়াই। তাহলে এটা সমান ডেল ওয়াই বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস চিহ্নটা দিলাম। কেন মাইনাস বলছিলাম? একটা বুক বাড়ালে আরেকটা বুক কমাতে হবে, সেই জন্য এখানে কি থাকে? উপযোগী ক্ষেত্রে কি আমার সেখানে কি থাকে? নিরপেক্ষ রেখা। কিন্তু বিশেষ করে এটার মাধ্যমে নিরপেক্ষ রেখা থাকে। নিরপেক্ষ ক্ষেত্রে কি উপযোগ সমান থাকে বলে একটা দুই বুকে বাড়ার সাথে সাথে অন্য দুই বুক কমাইতে হয়, সেই জন্য এখানে মাইনাস চিহ্নটা আসে। তাহলে এখানে আমাদের হবে কি? ডেল ওয়াই বাই ডেল এক্স থেকে কি এম ইউ এক্স বাই এম ইউ ওয়াই, এম ইউ এক্স বাই এম ইউ ওয়াই। এম ইউ এক্স কি? ডেল বাই ডেল ইউ বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল ওয়াই। তাহলে এখানে দেখো ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল এক্স, ইউর মানটা বসিয়ে দাও। কত? আমাদের ইউর মান ছিল যে কত? 20 x to the power half y to the power half। তাহলে এখানে ডেল বাই ডেল ওয়াই, তাহলে 20 x to the power half y to the power half। তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম? আমরা ইয়ে করে পেয়েছিলাম যে আমাদের এটা করে পাচ্ছিলাম কত? 10। আমি ইয়ে করে আগে দেখাইছিলাম। দেখো এখানে যদি ইয়ে করি বাইর করি তাহলে কি x to the power -5 হয় আর y to the power হাফ, এখানে 10 ও মাইনাস চিহ্নটা আমি দিলেই মাইনাস 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 মাইনাস, তাহলে 10 x to the power হাফ y to the power -half। তাহলে দেখো মাইনাস 10 কাটা গেল, এক্স এটিকে যখন কি নিচের দিকে উপরে নিয়ে যাবো, উপর থেকে নিচে নামাই ফেলি কি হবে? দেখো ওয়াই দিলাম,
আবার এটা নিচের থেকে পড়ে গেল হাফ, তারপর এটা এক্সটাকে হাফ আছে, ওটা উপর থেকে নিচে আসলো, তাহলে কি হলো ওয়াই বাই এক্স। তাহলে এম আর এক্স কি হলে কি ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই বাই এক্স। সুতরাং এম আর এস এক্স ওয়াই সমান হবে কি মাইনাস ওয়াই বাই এক্স। ঠিক একইভাবে এম আর কি এম আর এস ওয়াই এক্স ইকুয়াল হবে কি ডেল এক্স বাই ডেল ওয়াই ইকুয়াল টু mu y by mu x। তাহলে এটা সমান আমরা পাইছিলাম কত, আমাদের mu x সমান পাইছিলাম কত, mu x সমান পাইছিলাম যে কি 10, এখান থেকে বসিয়ে দিচ্ছি mu x। তাহলে mu y সমান পাইছিলাম কি 10, মাইনাস আছে মাইনাস 10, এখান থেকে বসাই দিচ্ছি। দেখো এই শিক্ষার্থীরা দেখো এখান থেকে ওই মানটা বসাই দিচ্ছি, ওয়াই এর এটা আমি ওয়াই এর মানটা এখান থেকে বসাই দিচ্ছি, মানে কি 10 এটাই তো ওয়াই 10 x টু দি পাওয়ার কি হাফ, তারপর কি y টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা কি x টু দি পাওয়ার মাইনাস হাফ y টু দি পাওয়ার হাফ। তাহলে কি হলো কাটাকাটি গেল। তাহলে আমার এখন দেখো এক্সটাকে উপরে নিয়ে যায়, তাহলে এটা টেন কাটা গেছে, এক্সটাকে উপরে নিয়ে গেলে এটা হচ্ছে কি হাফ, এটা লিখে উপরে আসবে হাফ, ওয়াই এখানে নিচে নামে নিয়ে আসি, তাহলে কত হলো মাইনাস এক্স বাই ওয়াই। সুতরাং আমার এস ওয়াই এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস x by y আর mrs x y ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস y by x আর এটা। তাহলে আমরা কি করলাম, প্রান্তিক পরিবর্তনের হার নির্ণয় করে ফেললাম। এটা জিনিস এটা আমরা তো এই প্রশ্নের তিনটা প্রশ্ন আমরা এই করলাম কি x এবং y দ্রব্যের প্রান্তিক যোগ নির্ণয় করলাম, x এবং y দ্রব্যের প্রান্তিক যোগ নির্ণয় করলাম, x y দ্রব্যের প্রান্তিক যোগের পরিবর্তনের হার নির্ণয় করলাম, তারপরে প্রান্তিক পরিবর্তনের হার নির্ণয় করলাম, প্রান্তিক পরিবর্তনের হার নির্ণয় করলাম। ক্লিয়ারলি তিনটা দেখাই দিছি, আশা করি তোমরা বুঝবা, বুঝেছো শিক্ষার্থীরা। তা আমি তো বারবার তো বলতেছি না, বুঝে তোমরা আমার থেকে একটু মোবাইলে কি করবে জেনে নেবে। আমি আরেকটা প্রশ্ন ধরতেছি, এইটা প্রশ্নটা শুধু জাস্ট টাইম তো অনেক হয়ে গেছে, সেই জন্য সময়ের স্বল্পতার কারণে, সময় স্বল্পতা নয় অনেক সময় আমি নিলাম, তারপর কিন্তু আমি শ্বাস নিতে পারতেছি না। আরেকটা প্রশ্ন তোমাদেরকে কাজ দিয়ে আমি তোমাদের কাজ দিয়ে এটা আমি কি এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকবার প্রশ্ন অনেকবার আসলে আমাকে এইটাই ধরতে হতো, 5 বার দেখি যে পরীক্ষা 5 বার করছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা দিয়ে শিক্ষার্থীরা আমি আজকে শেষ করবো। আরো প্রশ্ন ছিল কিন্তু তো টাইম তো আর খাবার হয় না, অনেক সময় হয়ে যাচ্ছে, তারপর আমার শেষ দিতে পারতেছি না। দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কি 2005 কি 1995, 1999, 2001, 2000, তারপর হচ্ছে কি 2008, 2006, 2008 অনেকবার প্রশ্ন, অনেকবার। তাহলে দেখো প্রান্তিক যুবক একজন ব্যক্তির প্রান্তিক যুবক পক্ষ, একজন ব্যক্তির প্রান্তিক উপযোগ অপেক্ষক এ ধরনের। প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে ইয়ে করবে, খেয়াল করবে, কারণ এইটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখো u ইজ ইকুয়াল টু u x1 x2 ইজ ইকুয়াল টু x1 প্লাস 2 টু দি পাওয়ার কি x1 প্লাস 2 হোল স্কয়ার, x2 প্লাস 3 হোল কিউব। যেখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা দেখো, যেখানে হচ্ছে কি মোট উপযোগ, মোট
উপযোগ। দেখো ইউ হচ্ছে কি মোট উপযোগ এবং এক্স ও ওয়াই দুইটির পরিমাণ এবং এক্স ও ওয়াই অন্য দুইটির পরিমাণ। দুইটির পরিমাণ। হ্যাঁ, তাহলে খেয়াল করো এটা প্রশ্ন বারবার খুব ভালো করে খেয়াল করবে, যেহেতু মোট এই সপ্তাহ থেকে এই প্রশ্নটা বারবার পড়তেছে আর উৎপাদন অপেক্ষক থেকে অনেক প্রশ্ন যেগুলো তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আমি করেইছি। এখন দেখো এই প্রশ্নটা খুব ভালো করে খেয়াল করবে, কারণ এটা বললাম যে অনেক বছর পড়েছে এবং পড়লে এখান থেকে এইটাই বেশি পড়ে, এইটাই পড়ে। তাহলে দেখো, তাহলে আমাদের উপযোগ হচ্ছে কি ইউ ইজ ইকুয়াল টু এত। তাই এখানে মোট উপযোগ হচ্ছে ইউ হচ্ছে মোট উপযোগ, এক্স এবং ওয়াই হচ্ছে দুটি পণ্যের পরিমাণ। তোমাদেরকে কি বাড়ি করতে বলছে দেখো, প্রত্যেক পণ্যের প্রান্তিক উপযোগ বের করো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি প্রত্যেক পণ্যের প্রান্তিক উপযোগ বের করো। প্রান্তিক উপযোগ বের করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি যখন প্রত্যেক পণ্য 3 একক বুক করা হয় তবে প্রান্তিক উপযোগের মান নির্ণয় করো। যখন প্রত্যেক পণ্য 3 একক বুক করা হয় তবে প্রান্তিক উপযোগের মান নির্ণয় করো। তবে প্রান্তিক উপযোগের মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথম প্রশ্ন প্রত্যেক পণ্যের প্রান্তিক উপযোগ বের করো অথবা নির্ণয় করো। তাহলে আমি প্রথম প্রশ্নটা ধরতেছি। আমাদের দেয়া আছে কি দেয়া আছে u is equal to x1 plus 2 whole square x2 plus 3 whole cube। তাহলে প্রথমে x1 পণ্যের প্রান্তিক উপযোগ অপেক্ষক, প্রথমে x1 পণ্যের প্রান্তিক উপযোগ অপেক্ষক। তাহলে কি হবে? আমরা দেখবো কি mu x1 is equal to delta u by delta x1 is equal to delta by delta x1। তাহলে দেখি বসে দিই x1 plus 2 to the power কি হোল স্কয়ার, তারপরে x2 plus 3 হোল কিউব। তাহলে আমরা কি এখানে কার কাজ করতেছি? x1 এর কাজ করতেছি। তাহলে আমরা x2 যেটা আছে এটা আগে নিয়ে আসতেছি আমরা কমানোর জন্য। তাহলে x2 plus এটা যেহেতু কি নাই কাজ নাই সেজন্য এটাকে আগে নিয়ে আসলাম, del by del x1 plus 2 হোল স্কয়ার। তাহলে এটি হোলের পাওয়ার থাকলে অপেক্ষক নিয়ম হয়। তোমাদেরকে ওইটা ভালো করে ক্লাসে অনেকবার বুঝিয়েছি। অপেক্ষক নিয়ম যেটা করেছিলাম সেখানে খুব ভালো করে তোমাদেরকে জিনিসটা দেখিয়েছিলাম। এখন তাহলে কিভাবে অপেক্ষক নিয়মটা করতে হয় তাও দেখাই দিচ্ছি। তাহলে 2 plus 3 হোল কিউব এখন দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, পাওয়ারটা আগে চলে আসলো। তাহলে কি হবে? পাওয়ার থেকে আবার 1 মাইনাস হবে। তাহলে পাওয়ার থেকে 1 মাইনাস হইল, আবার শুধু ভিতরটা ডিফারেন্সিয়েট করবো। এইটা হচ্ছে অপেক্ষকের অপেক্ষক। দেখো তাহলে আমরা পেলাম কত? x2 plus 3 হোল কিউব, তারপরে 2 into x1 plus 2, এখানে কিছু হলে আর নাই, এখানে পাচ্ছি শুধু 1। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে দিলাম, এখানে 2তে নিয়ে হয়ে যাবে, যদি কনস্ট্যান্ট এটা কোনো মান 0 হয়ে যাবে সেটা আমাদের দিতে হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কি x2 plus 3 হোল কিউব into 2টাকে কি আগে নিয়ে আসে 2 আগে নিয়ে বসাই দিলাম, এখান দিয়ে বসাই দিলাম, তার ভাগ কত? x1 plus 2। এটা হচ্ছে কি
খেয়াল করো, দেখো তাহলে পাইলাম কি x2 plus 3 whole cube 2 x1 plus 2 into 1। এটা সব আমি লিখবো এখন 2, এটা আগে নিয়ে আসতেছি, x1 plus 2 x2 plus 3 whole cube। তাহলে এটা হচ্ছে আমার x1 পণ্যের প্রান্তিক উপযোগক একক। এটা আমার আবার পর লাগবে, সেটা থাক। এখন দ্বিতীয় পণ্যের কি x2 পণ্যের প্রান্তিক উপযোগক নির্ণয় করব। x2 পণ্যের প্রান্তিক উপযোগক একক নির্ণয় করতেছি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন x2 পণ্যের প্রান্তিক উপযোগক একক, প্রান্তিক উপযোগ অপেক্ষক। তাহলে কি হবে আমার mu x2 কি লিখবো, del u by del x2 is equal to del by del x2। তাহলে কি ছিল x1 plus 2 whole square x3 plus the x2 plus 3 whole cube। এখন আমরা দ্বিতীয় দ্রব্যের অর্থাৎ x2 দ্রব্যের প্রান্তিক উপযোগ নির্ণয় করতেছি। x2 দ্রব্যের, তাহলে আমরা x1 থেকে বাড়ি নিয়ে আসি। দেখো খেয়াল করো, x1 plus 2 এটা কোনো কাজ নাই বলে এটা আগে নিয়ে আসলাম, del by del x2, তারপর কি x2 plus 3। প্রিয় শিক্ষার্থী আর খেয়াল করো, তাহলে আমরা পাচ্ছি কি x1 plus 2 whole square। তাহলে কি ওই যে আবার অপেক্ষকের অপেক্ষক নিয়ম, পাওয়ারটা আগে চলে আসলো, পাওয়ার থেকে মাইনাস হলে 2 থাকলো, তারপরে শুধু ভিতরটা ডিফারেন্সিয়েশন করতে হবে x2 plus 3। তাহলে দেখো x1 plus 2 whole cube, তারপর 3 x2 plus 3। এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাচ্ছি কত 1। তাহলে আমরা কি লিখতে পারি, একসাথে লিখে দিলে এবার x1, তাহলে কি 3x1 plus 2 whole square x2 plus 3 এটা স্কয়ার থাকবে, হ্যাঁ 3 স্কয়ার, এই এতটুকু পাইলাম। তা আমরা এটা পেলাম। তাহলে আমরা x1 পণ্যেরও প্রান্তিক উপযোগ বাইর করছি, x2 পণ্যেরও প্রান্তিক উপযোগ বাইর করছি, অর্থাৎ আমাদের একের উত্তর হয়ে গেছে, একের উত্তর শেষ। কি বাইর করতে বলছে, x1 পণ্যের প্রান্তিক উপযোগ অপেক্ষক বাইর করতে বলছে, x2 পণ্যের প্রান্তিক উপযোগ অপেক্ষক বাইর করতে বলছে। আমরা x1 পণ্যের প্রান্তিক উপযোগ অপেক্ষক পেয়েছি, x2 পণ্যেরও প্রান্তিক উপযোগ অপেক্ষক পেয়েছি। এবার কি দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি এখানে করতেছি। দেখো শিক্ষার্থী একটু খেয়াল করো, আর নাই আর বেশি নাই। দেখো তাহলে যখন প্রত্যেক পণ্য 2 একক বুক করা হয়, না 3 একক বুক করা হয়, যখন প্রত্যেক পণ্য 3 একক বুক করা হয় তাহলে প্রান্তিক উপযোগের মান নির্ণয় করো, বাইর করতেছি। দেখো প্রান্তিক উপযোগের মান বাইর করতেছি, 2 নম্বরের চাঁদে শুরু করলাম, প্রান্তিক উপযোগের মান বাইর করতেছি। তাহলে এখানে দেওয়া হচ্ছে কি x1 সমান 3 একক বুক করে বলছে, তারপরে x2 সমান 3 একক হলে। তাহলে আমার ওই প্রায় বাইরে করে নিয়ে আসতেছি, mu একটা নিয়ে আসতেছি। দেখো mu x1 ইজ ইকুয়াল টু আমার ছিল কত 2 টু দি, তারপরে কি x1 প্লাস 2, তারপরে কি x1 প্লাস 2 x2 প্লাস 3 হোল কিউব। তাহলে এখন দেখো মান বসাই দিচ্ছি 2, তাহলে এটা 3 প্লাস 2, 3 প্লাস 3 হোল কিউব, তাহলে 2 5 6, তাহলে 10। গুণা করলে গুণ করলে হবে যে কত, হ্যাঁ
মেমোরি ফুল গেছে, আপনি টাইম বেশি খাচ্ছেন তো। ইউটিল দেখো কৃষকের দেখেন টান পাইলাম 5 10 একসাথে করে ফেলা যায়। তাহলে এটা গুণ করলে কত পাবো? 200 আবার কালি আসতেছে না 16। তাহলে যদি গুণ করি তাহলে কত? 2160 ইউটিল। এটা ইউটিল পরে ইউটিল পাইলাম। তাহলে প্রথম দ্রব্য থেকে এত ইউটিল উপযোগ পেলাম। তবে দ্বিতীয় থেকে দ্রব্য থেকে বাইর করে ফেলি। হ্যাঁ, দ্বিতীয় দ্রব্য থেকে তাহলে এক্স দ্রব্যের x1 দ্রব্যতে MUX পেলাম। তখন MUX2 ইকুয়াল আমাদের ছিল কত? 3 ইন্টু x1 প্লাস 2 হোল স্কয়ার, তারপরে x2 প্লাস 3 হোল স্কয়ার। তাহলে এখন বসে 3 2 প্লাস না এটা 3 প্লাস 2 তারপরে কি 3 প্লাস 3 তাহলে হচ্ছে কত? 3 5 স্কয়ার, 5 স্কয়ার তাহলে 6 স্কয়ার। তাহলে 3 25 36 তাহলে হচ্ছে কত? পাই গেলাম 2700। হ্যাঁ, 2700 ইউটি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা আমাদের প্রথম প্রশ্ন ছিল কি? প্রত্যেক পণ্যের প্রান্তিক উদ্যোগ বাইর করলাম। এই প্রত্যেক পণ্যের প্রান্তিক উদ্যোগ x1 পণ্যের প্রান্তিক উদ্যোগ বাইর করলাম, x2 পণ্যের প্রান্তিক উদ্যোগ বাইর করলাম। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নে যখন প্রত্যেক পণ্য 3 একক বুক করা হয় তবে প্রান্তিক উদ্যোগের মান নির্ণয় করো। প্রত্যেক পণ্য 3 একক, x1 ও 3 একক, x2 ও 3 একক বুক করা হলে কি এখানে x1 এর জায়গায় 3 বসাইলাম, x2 এর জায়গায় 3 বসাইলাম, যা যা পাইলাম দিলাম। তারপরে এটা পাইলাম যে কি প্রথম পণ্য থেকে পাওয়া উপযোগ পাচ্ছে কত? 2160 ইউটি। আর দ্বিতীয় পণ্য থেকে প্রান্তিক উপযোগ পাচ্ছে কত? 2700 ইউটি। এই হচ্ছে আজকে আমাদের কি পড়া। এতটুকুতে শেষ করলাম, অনেক টাইম নিয়ে ফেলছি। দেখি ভবিষ্যৎ যদি পারি, যদি কলেজ না খুলে তাহলে আমি আবার ক্লাস তোমাদের সাথে আবার দেখা করব। দেখা করার আগে তোমাদের সাথে মোবাইলে কথা বলবো, কথা বলে তোমাদের সাথে কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট, কোন প্রশ্ন তোমার যদি বেশি দরকারি হবে সেটা আমি কি করব তোমাদের সাথে আলোচনা করে ঠিক করব। আজকের মতো তাহলে আসি, তোমরা সবাই ভালো থাকো, একটু সাবধানে চলবে, কারণ হাঁটাদের অবস্থা তেমন সুবিধা নয়। তোমরা তো শুধু হাঁটাতে বিভিন্ন আওজান, তারপরে ফটিকছড়ি বিভিন্ন উপজেলা আছো, তো তোমরা একটু সাবধান চলবে এবং যে নিয়মকানুনগুলো বলে সেগুলো একটু মেনে চলবে, স্বাস্থ্যবিধিকে মেনে চলবে। এই তোমাদেরকে কি আজকের মতো ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি।